মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পায়ের জুতা বানাইলে ঋণ সুদ হবে না। ঠিক না বে ঠিক? কষ্ট দেবেন? এমন মাকে তোমরা কষ্ট দিও না আমার ভাই, কষ্ট দেওয়া যাবে না। আমার ভাইরা, মুসলমান মা যখন অজ্ঞান হয়ে গেল, কলিজার টুকরা সন্তানকে যখন পাশের বেডে রাখা হয়, মায়ের যখন অজ্ঞান খুলে যায়, হাত দিয়া ইশারায় বুঝাইতে চায়, কই রে আমার কলিজার টুকরা সন্তানটা কোথায়? যাকে দেখার জন্য 10টি মাস কষ্ট করলাম, খাইতে পারি নাই, ও মুসলমান মা বলে ঘুমাইতে পারি নাই, ওই কলিজার টুকরাটা আমার কোথায়? সন্তানকে যখন সামনে দেওয়া হয়, আমার মা 10টি মাসের কষ্টগুলো ভুলে যায়। মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুস্কি হেসে খোকা ডাকটি, মুস্কি হেসে খোকা ডাকটি, শুনতে যে আর পাই না। মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। কাপড়টা আমায় একটু খুলে যখন দেখি তোমার মুখ, দু চোখ জুড়ে কান্নায় আসে, ফেটে যায় বুক। পলকি চরে এ ঘর সে রে, পলকি চরে এ ঘর সে রে, মা দিলে যে রওনা। মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। হাজার হাজার মানুষ দিল ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পুরে সাদা শাড়ি। তাই বলে মা আমায় ছেড়ে, তাই বলে মা আমায় ছেড়ে দিলে যে রওনা। মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। লিল্লাহে তাকবীর। যে অধিকাংশ যুবক যুবতীরা যাদের বিয়ে হয়েছে, দেখবেন বয়স্ক মা এবং বাবাদেরকে কষ্ট দিচ্ছে বর্তমান। আছে না নাই? আছে না নাই? যারা মা বাবাকে কষ্ট দিয়েছে, আজকে এখান থেকে যাওয়ার পরে মায়ের পা ধরবেন। মা অনেক অন্যায় করেছি, মা অনেক ভুল করেছি, আজকে থেকে কথা দিলাম আর কষ্ট দেব না মা। ইতিপূর্বে যা অন্যায় করেছি মা, আমাকে ক্ষমা করে দাও। মা যদি ক্ষমা করে দেয়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। ঠিক না বেঠিক? আপনি যদি মা বাবাকে কষ্ট দেন, আঘাত দেন, আর আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আপনি হজ করেছেন, মা আপনাকে ক্ষমা করে দেয় নাই, এই হজ করে 4 পয়সা কোনো কাজে আসবে না। ঠিক না বেঠিক? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, এত পরিমাণ বুজুর্গ, সারাদিন খানকা শরীফে থাকে আর জিকির করে, তাসবিহ পড়ে, আমল করে। জগৎ বিখ্যাত ওলি আল্লাহওয়ালা ছিলেন। জুরাইজ নামে একটি লোক, চেনেন কিনা? তিনার মা অনেক দিন থেকে চিন্তা করলেন, আমার সন্তান বাড়িতে আসে না, আমার মন চাচ্ছে আমার সন্তানকে একটু দেখি। কিন্তু তিনি জঙ্গলের মধ্যে খানকা শরীফ বানায়া সেইখানে আমল করে, সেইখানে তাসবিহ পড়ে,
মা চলে গিয়েছে, যাওয়ার পর দেখে সন্তান নামাজ পড়তেছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত তিনি নফল নামাজ পড়তেছে। কি নামাজ? নফল নামাজ। মায়ের গুরুত্ব কতটা পরিমাণ দেখেন। মায়ের দোয়া এবং বদদোয়া দুইটাই সঙ্গে সঙ্গে লেগে যায়, দেরি হয় না। কোরআনে বললেন ওয়াক্কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার কথা বলছেন কিনা? মুসলমানেরা, তার মা চলে গেলেন, যাওয়ার পরে দেখতেছে সন্তান নামাজ পড়তেছে। জুরাইসের মা পিছন থেকে ডাক দিলেন, এ বাবা জুরাইস, অনেক দিন থেকে তোমার চেহারাটা আমি দেখি না, আমাকে একটু দেখা দাও, চেহারাটা দেখা দাও, তোমার সঙ্গে একটু কথা বলে আমি এখান থেকে চলে যাব। তিনি শুনতেছেন না। একবার তিনি বললেন, দুইবার বললেন, তিনবার যখন বললেন শুনলেন না, এবার বললেন, বাবা তোমাকে কত কষ্ট করে আমি মানুষ করেছি। ও আমার ভাইজানেরা, যখন কোনো সন্তান মায়ের গর্ভে এসে যায়, 6টি মাস যখন সন্তানের বয়স হয়, মায়ের পেটে যখন আমরা ছিলাম, এই সন্তানটা কমপক্ষে 600 বার মায়ের কলিজা আঘাত মেরেছি, ঠিক কিনা? বিজ্ঞান বলে, ডাক্তার বলে, আমার ভাইরা, মা বাবাকে কষ্ট দিবেন না। তার কারণ হলো মা বাবা যদি দোয়া করে আমার আপনার জন্য, ও মুসলমান, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়। আমার ভাইরা, যেই মা আমাদেরকে গর্ভে ধরেছে, মুসলমান, মা জনম দুঃখিনী, আমরা যখন পেটে ছিলাম, আমরা সেইখানে আমরা ধীরে ধীরে যখন মায়ের পেটে বড় হলাম, আমাদের মা কলিজার টুকরা সন্তানের জন্য এমনও দিন গিয়েছে না খেয়ে। পেটে আঘাত যখন করে, মা খাইতে পারে না, ফজরের যখন আজান দেয়, ও মুসলমান, মা পেটের ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারে না, মায়ের কলিজায় আঘাত হয়। ও মুসলমান, সন্তান যখন দুনিয়ায় আসলো, মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। এমনও মা আছে অপারেশন টেবিলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নজির আছে না নাই? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পায়ের জুতা বানাইলে ঋণ সুদ হবে না। ঠিক না বেঠিক? কষ্ট দেবেন? এমন মাকে তোমরা কষ্ট দিও না আমার ভাই, কষ্ট দেওয়া যাবে না। আমার ভাইরা, মুসলমান, মা যখন অজ্ঞান হয়ে গেল, কলিজার টুকরা সন্তানকে যখন পাশের বেডে রাখা হয়, মায়ের যখন অজ্ঞান খুলে যায়, হাত দিয়া ইশারায় বুঝাইতে চায়, কই রে আমার কলিজার টুকরা সন্তানটা কোথায়? যাকে দেখার জন্য 10টি মাস কষ্ট করলাম, খাইতে পারি নাই, ও মুসলমান, মা বলে ঘুমাইতে পারি নাই, ওই কলিজার টুকরাটা আমার কোথায়? সন্তানকে যখন সামনে দেওয়া হয়, আমার মা 10টি মাসের কষ্টগুলো ভুলে যায়। মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুস্কি হেসে খোকা ডাকটি, মুস্কি হেসে খোকা ডাকটি, শুনতে যে আর পাই না। মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। কাপড়টা আমায় একটু খুলে যখন দেখি তোমার মুখ, দু চোখ জুড়ে কান্না আসে
ফেটে যায় বুক পলকি চরে এ ঘর সে রে পলকি চরে এ ঘর সে রে মা দিলে যে রওনা মাগো তোমার ওই সোনামু বলতে পারি না হাজার হাজার মানুষ দিল ভর্তি আমার বাড়ি চোখের সামনে নিলে বিদায় পুরে সাদা শাড়ি তাই বলে মা আমায় সেরে তাই বলে মা আমায় সেরে দিলে যে রওনা মাগো তোমার ওই সোনামু ভুলতে পারি না লিল্লাহে তাকবীর। ইসরাঈল তিনি নামাজ পড়তেছিলেন নফল নামাজ, তিনি ফিকহের মাসলা জানে না, মাসলা হলো নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের সঙ্গে কথা বলাটাই এইটা ইসলাম বলেছে, ঠিক না বে ঠিক? তিনি শুনলেন না, মা বদদুয়া দিলেন, আল্লাহ আমার সন্তানকে আমি মা আমার সঙ্গে কথা বললো না, আমার সঙ্গে দেখা দিল না, এই জন্য আল্লাহ ওনাদের সঙ্গে কখনো বেয়াদবি করো না, মা বাবার সঙ্গে বেয়াদবি করো না। কথা বলেন ঠিক না ঠিক? মা বদদুয়া করলেন রব্বুল আলামিন আমার কলিজার টুকরাকে আমি 4টি বার ডাকলাম, আমার সন্তান চললো না, আমি মা বদদুয়া করলাম আমার সন্তানকে বেইজ্জতি বেশ্যার মুখ না দেখায়া এই পৃথিবী থেকে নিও না। মায়ের দোয়া মঞ্জুর হয়ে গেল, তার কারণ হলো সে তোমা নফল নামাজ যখন পড়তেছে মায়ের দিকে তাকায় নাই, মা যখন বদদুয়া দিল মায়ের দোয়া মঞ্জুর হয়ে গেল। এই হলো মা মঞ্জুর হয়ে গেল। মহিলা এসে বললেন কিছুদিন পর, রাজা ওই রাজাকে বলল আমার সঙ্গে একজন এমন খারাপ কাজ করেছে, যে বুজুর্গ লোক একজন আছে জুরাইজ নাম, এই লোকটা আমার সঙ্গে অবৈধ কাজ করেছে, যার কারণে আমার পেটে তার সন্তান যখন প্রসব হলে, সম্মানিত ভাইরা, তখন দেখেন আল্লাহওয়ালা, এই জন্য আল্লাহওয়ালাদের সোবত নেবে, নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। দোয়া মঞ্জুর হয়ে গেল, এখন মা বদদুয়া করলেন, এখন সেইখানে ঘটনা আছে না নাই?